হ্যাঁ। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম আমাদের নতুন চ্যানেল সনাতনী জ্ঞান কোষ। আমাদের নতুন চ্যানেলের নাম, যেখানে আমরা সনাতন ধর্মের বিভিন্ন প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করা হবে। যেসব প্রশ্ন নিয়ে মানুষের মনে কনফিউশন, ওগুলা নিয়েই আমরা আলোচনা করার চেষ্টা করব। তো আজকে কিছু প্রশ্ন আছে যেগুলো নিয়ে আমাদের দাদাদের মধ্যে বিভিন্ন সময় কনফিউশন দেখা যায়, বা এটা আমাদের মনে মাঝে মাঝে প্রশ্নগুলো আসে যে এগুলা কি, এটা কেন হয় বা কেন কি। তো ওগুলা নিয়েই আজকে আমাদের মানে এই শোটা, যেটাতে আমরা আজকে আলোচনা করব আমাদের সনাতন ধর্ম নিয়ে যারা সংশয়বাদী, তারা বিভিন্ন প্রশ্ন করে থাকেন, ওইসব প্রশ্ন নিয়েই কিন্তু আজকে আমরা আলোচনা করব। তো যাই হোক, আমাদের সাথে আজকে উপস্থিত আছে বিশিষ্ট সনাতনী চিন্তাবিদ সুদীপ্ত রায় দাদা। আর আমাদের সাথে নমস্কার সবাইকে দাদা জানিয়েছে। তো আমাদের সাথে আরেক দাদা উপস্থিত আছে, যে তুষার চক্রবর্তী। উনিও বিশিষ্ট সনাতনী চিন্তাবিদ, গবেষক। তো যাই হোক, এখন আমরা আজকে যেসব প্রশ্নগুলার মুখোমুখি হই, ওগুলা নিয়েই আমরা আলোচনা করব। তো আমাদের তুষার দাদা প্রশ্নগুলো তুলে ধরবেন, আর আমাদের সুদীপ্ত দা প্রশ্নগুলো মানে আপনাদের মাঝে বুঝানোর চেষ্টা করবেন। তো আমরা দেরি না করে শুরু করতে পারি। তো তুষার দাদার কাছে যাব প্রথমে। হ্যাঁ, প্রথমত হচ্ছে যে সবাইকে আমার নমস্কার। আর যারা যারা আমাদেরকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে মনোযোগ দিয়ে আমাদেরকে দেখতে আসছেন বা দেখছেন। তো প্রথমে আমার যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে ভগবান যদি এক হয় তাহলে এত দেবদেবী কেন? আচ্ছা, আমরা যাব সুদীপ্ত দাদার কাছে। আচ্ছা, খুবই সুন্দর একটা প্রশ্ন। আসলে এই প্রশ্নটা সবাই আমরা সচরাচর আমরা সনাতনী যারা আছি সবাই আমরা এই প্রশ্নের সম্মুখীন হই এবং অনেকেই প্রশ্ন করে, এবং বিশেষ করে সবাই এটা নিয়ে চিন্তিত যে অনেকে অ্যান্সারটা ঠিক মতো দিতে পারে না বা জানে না। আর আমাদের এই চ্যানেলের যেই প্রত্যাশা, আমরা যেটা প্রত্যাশা করি এখান থেকে, সেটা হচ্ছে যে আমরা সবাইকে আলোকিত করা। যার যার সনাতনী আমরা যারা আছি ভাই বোন, আমরা আমাদের জায়গা থেকে আমরা প্রত্যেকের জায়গা থেকে মানুষকে আলোকিত করা। সনাতন ধর্মের যারা আমরা আছি আমাদেরকে আলোকিত প্রত্যেকের জায়গা থেকে কিছু করা, এই ধর্মের জন্য। সেই প্রচেষ্টা থেকেই আমাদের এই উদ্যোগ, এবং আমরা আজকে থেকে শুরু করলাম। ভগবানের কৃপায় আশা করি আমরা এগিয়ে যাব। আপনারা আমাদের জন্য প্রার্থনা করবেন এবং আশীর্বাদ করবেন। তো যে প্রশ্নটা খুবই একটা চমৎকার একটা প্রশ্ন। আসলে বিষয়টা হচ্ছে যে এই ভগবান যদি এক হয় তাহলে এত দেবদেবী কেন? আসলে ব্যাপার হচ্ছে যে আমরা বিশ্বাস করি যে ভগবান এক এবং অদ্বিতীয়। তো আসলে দেবদেবীদের কাজটা হচ্ছে নর্মাল একটা বিষয়, যেটা হচ্ছে যে যেমন আমাদের গণতন্ত্রে যেমনটা মন্ত্রী থাকে, প্রতিমন্ত্রী থাকে, তো ঠিক একটা সমাজ ব্যবস্থাটাকে সঠিকভাবে পরিচালনা করা। আমরা যেহেতু মানব জাতি হিসেবে আমাদেরকে যেভাবে একটা রাষ্ট্রকে পরিচালনা যেভাবে করতে হয়, এবং দেখা গেছে যে মানে প্রত্যেকের জায়গা থেকে যার যার দায়িত্ব যে রাষ্ট্রকে সঠিকভাবে সুন্দরভাবে পরিচালনা করা, সাধারণ মানুষকে সঠিক সেই সুবিধা দেওয়া। ঠিক একই ধরনের বলা যায় যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ, তার যে বাণী, আমরা যাকে অবতার মনে করি এবং এটা মনে করি এবং বিশ্বাস করি, উনি এবং আমাদের পুরাণে, আমাদের বেদে বিভিন্ন দেবদেবীদের কথা উল্লেখ করা আছে, এবং এই দেবদেবীদের যার যার দায়িত্ব যে আমাদেরকে রক্ষা করা, আমাদের এই মানব জাতিকে রক্ষা করা, এবং এই সারা পৃথিবী, জীব জগৎ এবং পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড কে রক্ষা করা এই দেবদেবীদের কাজ। এটাই হচ্ছে মূল বিষয় আমি মনে করি আর কি। আচ্ছা, তো মানে মূল কথা হচ্ছে যে ভগবানের এক একটা রূপের প্রকাশ আর কি, এক একটা শক্তির প্রকাশ, এক একটা রূপের প্রকাশ এবং এক একটি শক্তির প্রকাশ, এবং এক একটা পরিস্থিতিতে এক একটা
এক একজন দেবতা এবং দেবীদের আবির্ভাব হয়েছে। যেমন আমাদের মা দুর্গা যেভাবে স্বর্গে তার আবির্ভাব, তার সৃষ্টি হয়, ঠিক এরকম ভাবে বিভিন্ন সময় বিভিন্ন দুষ্টকে দমন করা, আমরা যারা মানব জাতি আছে আমাদেরকে রক্ষা করা, সেটাই মূলত আসলে মেইন উদ্দেশ্য আমার যেটা মনে হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরা আশা করি আমার কাছে আরেকটা কোশ্চেন আছে যে আমরা সাধারণত জানি যে ভগবান হচ্ছে সর্বশক্তিমান, উনি চাইলে যে কোনো কিছু করতে পারে, হ্যাঁ, এবং উনি একার পক্ষে কিন্তু সবকিছু করা সম্ভব। তাহলে সেই কাজগুলো কেন দেব দেবীদের মাঝে ভাগ করে দেয়া হয়েছে? যেমন মনে করেন শক্তির দেবী বা বিদ্যার দেবী বা বিভিন্ন রকমের দেব দেবীদের মাঝে কিন্তু ভাগ করে দেয়া হয়েছে। বা শিব ঠাকুরকে কিন্তু আপনার ধ্বংসের দেবতাও কিন্তু বলা হয়। এটা কেন? উনি তো মানে ভগবান তো পারে, একেই তো পারে সবকিছু, তাহলে এটা কেন? সুন্দর একটা প্রশ্ন। আচ্ছা ঠিক আছে, আমরা হ্যাঁ, আসলে বিষয়টা আমরা প্র্যাকটিক্যালি আমরা যদি গণতন্ত্র বলি বা রাজতন্ত্র বলি, আমাদের যে সারা পৃথিবীতে প্রত্যেকটা দেশ যেভাবে পরিচালিত হচ্ছে, সেদিকটা যদি আমরা খেয়াল করি, তাহলে প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা থাকলেও প্রধানমন্ত্রী একার পক্ষে সবকিছু ট্যাকেল দেওয়া সম্ভব না। এবং হ্যাঁ, এটা ঠিক আছে যে মানুষের সাথে আর ভগবানের সাথে তুলনাটা কিভাবে হয়। আসলে আমার যেটা মনে হয় যে এবং আমার যেটা মনে হয় এটা না, এবং এটা সত্যি, এটা চিরন্তন। কারণ সনাতন ধর্মের জ্ঞান, আদর্শ, দার্শনিকতা, এগুলা প্রত্যেকটা বিষয়ই হচ্ছে একদম চিরন্তন। তো আমাদেরকে সঠিকভাবে পরিচালনা করার জন্য আমরা যাতে সঠিকভাবে পরিচালিত হই ধর্ম দ্বারা, এবং বলা যায় যে এই প্রত্যেকটা যদি কোনো একটা মেশিন বা কোনো একটা ফ্রিজ যদি কিনি, ফ্রিজের মধ্যে লেখা থাকে, ক্যাটালগ থাকে যে এটা কিভাবে চালাবেন, কিভাবে দেখবেন, কারেন্ট ইলেকট্রিসিটি কিভাবে আপনার এটার মধ্যে মানে অতিরিক্ত হলে জ্বলে যেতে পারে, সতর্কতা। ঠিক সেইভাবেই আমাদের সনাতন ধর্মের যেই ধর্মগ্রন্থের যেই গীতা, শ্রীমদ্ ভগবত গীতা, এবং আরো যেই ধর্মগ্রন্থগুলো আছে, এই গ্রন্থগুলাতেই কিন্তু আমাদেরকে সঠিকভাবে মানে জীবনযাপনের ক্ষেত্রে বলি, এবং আমাদের এই এই সমাজ ব্যবস্থাকেই যদি বলি, তাহলে দেখা গেছে কি যে আমরা কিন্তু ওই অনুসারেই চলছি, তাই না? যেমন যেমন একজন পাপী, একজন যদি কেউ পাপ করে, চুরি করে বা ডাকাতি করে, যাই করে, তার যেমন শাস্তি হয় থানায় গিয়ে, ঠিক এরকম ভাবে আমরা যদি ভগবানকে বিশ্বাস করি, ভগবানকে মানি, তাহলে কিন্তু আমরা চিন্তা করব যে ভগবান আমাকে নিশ্চয়ই এই 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 খারাপ কাজের জন্য আমার কিন্তু প্রায়শ্চিত্ত করতে হবে, এবং সেই প্রায়শ্চিত্ত করার মাধ্যমে কিন্তু একটা মানুষ চিন্তা করবে যে আমার কিন্তু প্রায়শ্চিত্ত করতে হবে, তার মানে আমি এই কাজ থেকে বিরত থাকবো। যদিও আমরা এখনকার সমাজে অনেকেই এটা মানে না বলতে গেলে, যখন পাপ করে ফেলে, যখন দেখা গেছে যে সেটার প্রায়শ্চিত্ত করতে শুরু করে, তখন বুঝে যে আসলে আমি কি ভুলটা করছি। কিন্তু যদি আগে থেকেই যদি একটা মানুষ মানে বিশ্বাস করে যে না, আমি ভগবানকে বিশ্বাস করি এবং ভগবান আমাকে রক্ষা করবে যে কোনো ব্যাপারে, এবং প্রত্যেকটা দেব দেবীর সেই কাজগুলাই, সেই জন্য আমরা দেখা গেছে যে বিদ্যার দেবী সরস্বতীকে আমরা স্মরণ করি। প্রত্যেকে আমরা যারা পড়াশোনা করি বা যারা যারা কাজ করে, যারা কর্মকার, তারা যেমন বিশ্বকর্মাকে ই করে, উপাসনা করে। এই বিষয়টা আর কি এরকম। বিষয়টা এরকম আর কি, আমি যতটুকু বুঝলাম যে মানে প্রত্যেকটা শক্তিকে আলাদা রূপে যদি প্রকাশ করা হয়, সেখানে আলাদা একটা কনসেন্ট্রেশনটা এখানে ভালো আসে। যে কোনো যেমন আমরা যদি কোনো বাংলা বা গণিতের টিচার কি আমরা গণিতের ক্লাস কি আমরা কখনো বাংলা টিচারের কাছে করতে পারবো? তো অবশ্যই না। তো কি ব্যাপারটা অনেকটা যে হ্যাঁ ঠিক আছে, আমরা এই রূপে আমরা ডাকতেছি, বিদ্যার রূপে ডাকতেছি, তার মানে হচ্ছে যে হ্যাঁ আমরা ওনার থেকে মানে বিদ্যাটা পাবো,
তো ওই আশাতেই মানে আমাদের সংযোগটা সুবিধা হয়, সোজা কথা সংযোগের জন্যই ওইটা। ভগবান ঠিক আছে এক অদ্বিতীয়, ভগবানই তো মানে সব করতে পারে, তাহলে কেন আমরা অন্য রূপে ডাকবো? এটা ঠিক আছে, ভগবান তো বলছে তুমি যদি চাও আমারে নিরাকার রূপেও ডাকতে পারো, সাকার রূপেও ডাকতে পারো। ডাকতে পারো, রাইট। এবং এবং আমরা আলোচনা করতেছি এই ভগবান কে উদ্দেশ্য করে, এবং ভগবান দেখা গেছে যে আমাদেরকে সেই মানে কি বলে আশীর্বাদ বর্ষণ করতেছে। ঠিক আছে, এটা বিশ্বাস করতে হবে, এটা উপলব্ধির বিষয়, মানে এটা পুরোপুরি উপলব্ধি বিষয়। যদি কিনা একটা মানুষ সেই চেতনায় যেতে পারে, যেমন স্বামী বিবেকানন্দ ভিতরে অনেক প্রশ্ন ছিল, রামকৃষ্ণ পরমহংসদেবের ওনার গুরুর কাছে গিয়ে উনি প্রথমে বিশ্বাস করতো না, পরবর্তীতে দেখা গেছে যে সে তার ভিতর সংশয় ছিল, সে সব জায়গায় প্রশ্ন করত, কিন্তু দেখা গেছে যে সে একমাত্র রামকৃষ্ণ পরমহংসদেবই বলছে যে হ্যাঁ আমি ভগবানকে দেখেছি, তোকেও দেখাবো। এবং সে পুরোপুরি সংশয়বাদী ছিল, স্বামী বিবেকানন্দ পুরোপুরি সংশয়বাদী ছিল, কিন্তু উনি নিজেই উপলব্ধি করতে পারছে। যদি আমরা তো স্বামী বিবেকানন্দের মনে হয় যে 1%ও না, কারণ ওনার যে জ্ঞান, ওনার যে মেমোরি মানে ওনার মানে অসাধারণ, মানে উনি একবার পড়লে ওইটা মুখস্থ ওনার পুরো একটা বই পড়লে ওনার পুরো বইটাই ওনার মুখস্থ থাকতো, মানে এতটা স্বাদ। এবং এটা নিয়ে অনেক ঘটনা আছে, এগুলো নিয়ে আরো নেক্সট পর্বে আমি আলোচনা করবো। ঠিক আছে, আজকে এইটাই থাকলো। তো আমাদের দ্বিতীয় প্রশ্ন শেষ হয়েছে, আমরা যাব তুষার দাদার কাছে, যে আমাদের যদি আর পরের প্রশ্ন থাকে তো করার জন্য। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে যে মানে এইটা যে সাধারণত মানে আমরা দুঃখ পাই, কষ্ট পাই, বা আমরা সবকিছু ক্ষেত্রে প্রচুর খাই যেটাকে বলা হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা কথা বলি, হে ভগবান তুমি কোথায়? এটা নিয়ে কিন্তু প্রশ্ন আসে যে তা ভগবান আসে না, তাহলে ভগবানের অস্তিত্ব কি? আমি যদি ডেকে যদি ভগবানকে না পাই, তাহলে আমি কি করে বুঝবো যে হ্যাঁ ভগবানের অস্তিত্ব আছে? আসলে আমাদের চমৎকার একটা প্রশ্ন, আসলে খুব ইন্টারেস্টিং। আসলে বিষয়টা হচ্ছে কি যে কিনা ওই আমরা যদি মানে প্রথমে ধর্মের যে বেসিকটা যদি আমরা বলি, আমরা যদি দেখি খেয়াল করি যে ভগবান কি নিরাকার, ঠিক আছে, ভগবান নিরাকার, কিন্তু সাকার রূপে আমরা প্রথমেই কিন্তু এটাই বেসিকটা জানি যে যে ভগবান নিরাকার, কিন্তু সাকার রূপে সে আবির্ভূত হয় মানব রূপে, যুগে যুগে কালে কালে, যখন যখন মানে অত্যাচার একটা সমাজে, যখন অত্যাচার অবিচার প্রবল আকার ধারণ করে, তখন দেখা গেছে ভগবান যুগে যুগে কালে কালে আবির্ভূত হয়। এবং এটা আমাদের ধর্মগ্রন্থের কথা, বেদের কথা, প্রত্যেকটা জায়গার কথা। এখন আমরা আমাদের জায়গা থেকে যদি আমরা সচেতন থাকি, ভগবানের জ্ঞান তো ভগবান দিয়েই দিচ্ছেন, আমাদেরকে বলেই দিয়েছেন যে তোমরা গীতাকে ফলো করো, মানে শ্রীমদ ভগবত গীতা। আমরা এখন এখানে একটা প্রশ্ন থাকতে পারে, বেদ তাহলে আমাদের প্রধান ধর্মগ্রন্থ কেন? যত দিন পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের মাধ্যমে শ্রীমদ ভগবত গীতা আমাদের মাঝে উপস্থাপন হয় নাই, ততদিন পর্যন্ত বেদকেই আমরা প্রাধান্য মনে করতাম। আমাদের আদি যুগের যারা মুনি ঋষি ছিলেন এবং যারা মানে সনাতন ছিলেন, সেই 5,000 বছর আগের কথা যদি বলি, এবং তারপর থেকে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজেই বলে দিয়েছেন যে তোমরা, এবং সহজ করে দিয়েছেন, কারণ বেদের এত 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 অধ্যায়, এত এত গ্রন্থ, এগুলা সাধারণ মানুষ পড়ে উপলব্ধি করার কোনো মানে সুযোগই নেই। তো সেখান থেকে দেখা গেছে যে সহজ ভাবে, মানে এতটা সহজ আর হয় না যে কিনা একটা বই যদি সহজ ভাষায় বলি, আমাদের মধ্যে যদি একটা বই মানে শ্রীমদ ভগবত গীতা, সেটা যদি একটা মানুষ পড়ে, তার প্রত্যেকের জায়গা থেকে তার প্রশ্নের অ্যান্সার সে সেখানেই পেয়ে যাবে, আলটিমেটলি আর কিছু লাগে না। এখন
আমরা যদি, যেটা মেইন পয়েন্টে আমি আসতেছি, আমরা যদি সেটাকে যদি ফলো না করে আমরা যদি বোকার মতো এক একটা মানে একটা একটা কাজ করে ফেলি, একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি, নিয়ে ফেলার পরে যখন আমি ধরা খেয়ে যাই, তখন বলি কি যে ভগবান আমারে কি করলো, তোমার এত ডাকি কিন্তু তুমি আমারে এটা কি দিলা। আসলে সেখানে কিন্তু ভগবানের কোনো দোষ নাই, এখানে হচ্ছে উপলব্ধির বিষয়। প্রত্যেকটা মানুষকে ভগবান শ্রীকৃষ্ণের জ্ঞান বাণী এগুলা ভিতর দিয়ে দিয়েছে, এটা আমাকে ধারণ করতে হবে। কিন্তু আমি যদি ধারণ না করতে পারি, তাহলে আমি আমি যদি নিজে না বুঝি বা নিজে না ধারণ করতে পারি, আমি কারো হেল্প নেব, সহজভাবে বোঝার চেষ্টা করব, বা মিনিমাম আমাদের সমাজে প্রত্যেকটা পরিবারে চর্চা থাকতে হবে। সেই চর্চাটা যদি না থাকে, তাহলে একটা মানুষ সে ধর্মকে কিভাবে সে উপলব্ধি করবে? আর সে যদি উপলব্ধি না করে, তাহলে অস্তিত্ব তার কাছে কিছুই না। অস্তিত্ব মানে হচ্ছে না, এটা এটা শুধুমাত্র মানে নিছক মানে মানুষের মুখের কথা, মুখের বাণী, এর বেশি কিছু না। ভগবান বলে মানে কিছু নাই, তখন তার মনের ভিতরে এই ধরনের সৃষ্টি হবে। হবে, সেটাই হচ্ছে বড় কথা। হ্যাঁ হ্যাঁ, সেটাই। ওকে, আমরা উত্তরটা পেলাম। আম, আমরা পরবর্তী প্রশ্নে যেতে পারি। আমরা হ্যাঁ অবশ্যই। একটা মানুষের মৃত্যুর পর কেন তার কর্ম ফলটাকে ভোগ করবে, মানে মৃত্যুর আগে কেন নয়? মানে একটা মানুষ যখন মারা যায় তখন তার কর্ম ফলটা নাকি মৃত্যুর পরে নাকি দেয়া হয়, যেটা স্বর্গ বলেন বা উম, নরক বলেন। এখন ধরেন এই যে অনেক রকম অরাজকতা বা কোন একটা কিছু আপনার হচ্ছে, এগুলোর ফল যদি আপনার জীবন্ত অবস্থায় হতো, মানে এগুলার মানে ফলাফলটা যদি জীবন্ত অবস্থায় যদি ভগবানের যদি বিচার করতো, তাহলে পরবর্তীতে অন্যরা কিন্তু এটা দেখে কিন্তু আর ওই যে সমস্যাগুলো কিন্তু করতো না। আই থিঙ্ক আপনি বুঝতে পারতেছেন আমি কিসের কথা হ্যাঁ হ্যাঁ, আমি বলতেছি। বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ। তো এই হচ্ছে কি ব্যাপার। আচ্ছা, এটা এটা দারুণ। মানে আসলে ব্যাপার হচ্ছে কি যে কিনা আমরা কিন্তু আমাদের জীবদ্দশায় আমরা কিন্তু দেখে নিচ্ছি যে যে পাপ করতেছে, সে সে পাপ করতেছে, আমরা মনে করতেছি কি যে সে তো ভালোই আছে, তাহলে আমি আমি তো পাপ করতেছি না, তাহলে আমি কেন ভালো নাই? আসলে আমি ভালো আছি, সে ভালো নাই প্রকৃতপক্ষে। কেমন? কারণ তার মন, অন্তর, আত্মা আত্মা যদি কুলসিত হয়ে যায় পাপ করতে করতে, আত্মা যদি একটা মানে আত্মা কিন্তু কখনোই, প্রত্যেকটা মানুষের আত্মাই কিন্তু পবিত্র, আত্মা কখনোই অপবিত্র হয় না। দেহ পাপ করে, দেহ ছেড়ে দেয় আত্মাকে, দেহের বিনাশ আছে কিন্তু আত্মার কোনো বিনাশ নেই, এটাই চিরন্তন সত্য। এবং এবং দেখা গেছে কি যে এই যে প্রত্যেকটা মানুষ যে যার জায়গা থেকে যে পাপ করতেছে, সেই পাপের শাস্তি কিন্তু এই পৃথিবীতে পেয়ে যাচ্ছে। যদি আমরা আমাদের নর্মালি আমরা যদি কোর্ট কাচারির কথা যদি বলি, এখানে একটা বিচার তো হচ্ছেই। এখন যদি ধর্মীয় কথা যদি বলি যে স্বর্গ নরকের কথাগুলা কেন বলা হয়েছে? কারণ মানুষ যাতে বিশ্বাস করে, মানুষ যাতে ভয় পায়। এই না যে সনাতন ধর্মে ভগবানকে ভয় পাইতে বলছে। ভগবান হচ্ছে আমরা যেটা ভগবানকে মানে মনে করি যে আমার বন্ধু, মানে 24 ঘন্টার আমার বন্ধু, আমি ভগবানের সাথে সবসময় কথা বলবো, সেটা আমি না, এটা আমাদের প্রত্যেকের ক্ষেত্রে এটা এই প্র্যাকটিসিংটা খুব ইম্পর্টেন্ট। যেটা কিনা যদি আমরা অন্য ধর্মের, খ্রিস্টান ধর্মের কথা যদি বলি, এবং মানে অন্য যাই হোক সেটা না, কিন্তু মানে বাইবেলের যদি কথা বলি, যে বাইবেলের বিষয়টা না হলে না আসি, কিন্তু কিন্তু আমাদের ধর্মের গ্রন্থেও এই ধরনের ব্যাখ্যা আছে যে কিনা এই ভগবান শ্রীকৃষ্ণকে আমরা মানি, এবং অনেক সবাই মানে আহ আমরা ভগবান শ্রীকৃষ্ণকেই মনে করি যে ভগবান, যাই হোক, এবং বিশ্বাস করি। কিন্তু দেখা গেছে কি যে কিনা যে আমরা যদি এই এই যে মানে এই যদি আমরা মানে বিশ্বাস করি যে স্বর্গ আছে বা নরক আছে, তখন দেখা গেছে কি যে আমি কখনো পাপ করতে পারবো না, পাপ করতে আসবেই না। এবং এটা উপলব্ধির বিষয়, যদি আমি উপলব্ধি করি তখন দেখা গেছে যে অটোমেটিক্যালি আমার ভিতরে সে পাপ কাজ করতে গেলেই আমার বিবেক, আমার অন্তর, আমার আত্মা তো অপবিত্র না, আত্মা
তখন অটোমেটিক্যালি সে মানে অন্তর থেকে সিগন্যাল দেবে যে না তুমি এটা করো না, তোমার জন্য এটা এটা ঠিক হবে না। কিন্তু অনেক সময় কিন্তু আমরা এটা বুঝতে পারি না, আমরা ধরতে পারি না, আমরা কাজটা করে ফেলি। তো এই জন্য একটা প্রবাদ আছে যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তো আলটিমেটলি দেখা গেছে যে আমরা যেটা মনে করি যে সাধারণ একজন পাপী সে তো ভালো আছে, আসলে কিন্তু সে ভালো নাই। আমরা এটা প্র্যাকটিক্যালি দেখি যে সেই মানুষটা দেখা গেছে যে কোনো না কোনো জায়গায় সে ধরা খাইছে, সে একজনের থেকে টাকা টাকা আত্মসাৎ করছে 1 লাখ টাকা, সে দেখা গেছে যে সুদে আসলে তার 10 লাখ টাকা খোয়া গেছে। সেটা তার ফ্যামিলি দিয়ে হোক বা আরেকজনের দিয়ে হোক বা তার নিজের দিয়ে হোক। কিন্তু এটা যদি আমরা এই আমাদের ধর্মীয় ভাবে এইটাই কিন্তু বলা হয়েছে, এটাই কিন্তু এই আমার যেটা মনে করি যে এই জন্যই আমাদের স্বর্গ নরক নরককে আমাদের কাছে উপস্থাপন করা হয়েছে। আমি কি বুঝাতে পারছি কিনা? বুঝতে পারছি। মানে কথা হচ্ছে যে ওই যে যাতে মানুষের একটা মানে ভয় পায় এবং ভয় থেকে ওই খারাপ কাজ থেকে বিরত পাপ থাকে। কাজ থেকে বিরত থাকে, হ্যাঁ পাপ কাজ থেকে বিরত থাকে, এটাই বিষয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, আশা করি তুষার প্রশ্নটার উত্তর পেয়েছে। তো আমরা পরের প্রশ্নতে যেতে পারি তাহলে। আচ্ছা, পৃথিবীতে কি মানে আমি যতটুকু জানি যে ধর্ম আছে আপনার 4203 বা 4 সামথিং এমন কিছু আর কি। তো পৃথিবীতে কি সকল ধর্মই কি সত্য? আর যদি সত্য হয় তাহলে সব ধর্মের মধ্যে কেন মানে এটা বলা হয় যে হ্যাঁ আমারটাই বেস্ট, আমারটাই সর্বোচ্চ, আমারটাই সেরা? আচ্ছা, আসলে এই আহ, বিষয়টা হচ্ছে যে যদি এই এই কথাটার সহজ একটা উত্তর হচ্ছে যে কিনা আমরা প্রভুবাদকে মানি। আহ, মানি বলতে গেলে প্রভুবাদকে আমরা প্রত্যেকে জায়গা থেকে তার একজন ভক্ত আমরা মনে করি। মানে প্রভুবাদের যে অবদান অপরিসীম। এবং প্রভুবাদ মানে হচ্ছে যে ওনার পুরো নামটা এই মুহূর্তে আমি বলতে পারতেছি না, যদি আমার ভুল হতে পারে। মানে ইসকনের যে প্রতিষ্ঠাতা আর কি, যদি সহজ ভাষায় বলি। তো প্রভুপাদ একটা কথা বলেছেন যে কিনা ধর্ম এই পৃথিবীতে ধর্ম একটাই, সেটা হচ্ছে সনাতন। শুধু যে আমরা আমরা এই সনাতন ধর্মে জন্ম হয়েছি বলে না, কিন্তু এটাই সত্য। এবং এটার ব্যাখ্যা বলতে গেলে আসলে অনেক বিশদ ব্যাখ্যা দিতে হবে। আমি শর্টকাট ভাবেই বললাম, যদি আপনাদের আমার কথায় মানে মানে মনে হয় কনফিউশন থাকে তাহলে আপনারা একটু কষ্ট করে প্রভুপাদের বই বা প্রভুপাদের ভিডিও আছে, এগুলো আপনারা দেখে নিতে পারেন। তো প্রভুপাদ একটা কথা বলেছেন যে পৃথিবীতে ধর্ম একটাই, সেটা হচ্ছে সনাতন। আর বাদ বাকি যে ধর্মগুলা এগুলা হচ্ছে এক একজনের চেতনা, এক একজনের মত, এক একজনের মত এবং এক একজনের দর্শন, ফিলোসফি। তো ফিলোসফি বা মত কিন্তু ধর্ম হইতে পারে না। ঠিক আছে, এখন আমি যদি মনে করি, আমি একটা উদাহরণ দিয়ে বুঝি জাস্ট। আমি যদি মনে করি যে আমি আহ, আমি আমি একজন মানে নেতা, দলনেতা, বা আমি একজন আমি আমি একটা ধর্মের, মানে এইভাবেই তো সৃষ্টি হয়েছে না, আমার যেটা মনে হয় আর কি, যে অন্যান্য ধর্মের ক্ষেত্রে। এবং সবাই সব সব দিক থেকে দাবি করে যে না সবাই ওই, যদি সেটাই যদি দাবি করে করুক, কিন্তু দেখা গেছে যে ঘুরে ফিরে প্রত্যেকটা ধর্মেই কিন্তু বলা হয়েছে যে পাপ কাজ করো না, হ্যাঁ পূর্ণ সকাম কর্ম করো। সকাম কর্ম নিষ্কাম কর্ম সম্বন্ধে বলা হয়েছে যে ভগবানকে ডাকো, ভগবান যেই কাজে খুশি হয় সেই কাজগুলো করো, সমাজকে রক্ষা করো, মানুষকে মানে গরিবকে করো, দান করো, বা গরিবকে সহযোগিতা করো, হ্যাঁ গরিব মানুষ বা দুস্থ মানুষকে করো, তাই না? আর শয়তানকে, শয়তান দুষ্ট লোককে করো, মানে পাপ কাজ থেকে বিরত থাকো। এটা তো বেসিক সব ধর্মেই বলা হয়েছে। তো আলটিমেটলি তো, এবং আমাদের এই অস্তিত্ব যদি আমরা বলতে চাই যে কিনা আমাদের অস্তিত্ব তো হাজার হাজার বছর আগের অস্তিত্ব। এবং প্রত্যেকটা ঘটনা, অনেকে আসলে এই ধরনের প্রশ্ন করে, আমি মাঝখানে আরেকটু কথা অ্যাড করতে চাই। সেটা হচ্ছে যে এই রামকে এবং ভগবান
আমরা যে কি পুরুষোত্তম রাম, শ্রীরাম, রামচন্দ্র আর কি, এবং ভগবান শ্রীকৃষ্ণের যে মহাভারতের যে কাহিনী আর কি, যে হিস্ট্রি, এগুলা কিন্তু অনেকেই এগুলা মনে করে যে এক শ্রেণীর মানুষ যারা সেকুলার লেভেলের মানুষ এবং যারা ম্যাক্সিমাম সংশয়বাদী যারা আর কি, বা এক কথায় যদি আরেকটু উপর দিকে যাই তাহলে নাস্তিক যদি বলি আর কি, যে তারা বিশ্বাস করতে চায় না যে এই রামচন্দ্র এবং ভগবান শ্রীকৃষ্ণের যেই সময়কার তার আবির্ভাব, সেই সময় পটভূমিতে যা যা ঘটেছে এগুলো সবই হচ্ছে গল্প কাহিনী, এবং হচ্ছে এগুলো হচ্ছে গল্প, আর কিছুই না। কিন্তু যদি গল্পই হয় তাহলে এই যে ভারতবর্ষের মধ্যে ভগবান রামচন্দ্র, হ্যাঁ, উনি যে বিভিন্ন জায়গায় পদচারণা করেছেন যখন উনি বনবাসে ছিলেন, এবং ভগবান শ্রীকৃষ্ণের যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হলো, সেই যুদ্ধের যেই যুদ্ধক্ষেত্র এবং এবং প্রত্যেকটা ঘটনা প্র্যাকটিক্যালি লিপিবদ্ধ আছে। যদি আমি এই গ্রন্থটা, এই প্রবন্ধ, বা আমি যদি এই উপন্যাস আমি যদি লিখি, তখনকার সময়, সে আজকের কথা না যে আমি প্লেনে করে চলে গেলাম বা আমি গাড়িতে করে চলে গেলাম, এই মুহূর্তে এটাও নেই। সেই তখনকার সময়ের এই যে কথাগুলো, একটু মিউট করতে পারছি। আচ্ছা, পরে দুঃখিত। তো তো তখন দেখা গেছে কি যে এই ঘটনাগুলা কিন্তু সে যে করছে, এবং এগুলা কিন্তু কারো পক্ষে সম্ভব না। ওই জায়গার নাম, ওই জায়গা, ওই স্পেসিফিক ভাবে যে ঘটনাগুলা, প্রত্যেকটা বিষয় যদি একটু কেউ, কোনো ব্যক্তি যদি একটু মনোযোগ দিয়ে উপলব্ধি করে, তাহলে কিন্তু তার ভিতর আর এই প্রশ্ন কিছুই থাকে না। এটা ওইটাই উপলব্ধি করার বিষয়টা হচ্ছে যে যেই অলরেডি ঘটনাগুলা যে ঘটছে, এই যে বৃন্দাবন বলেন বা এই যে শ্রীলঙ্কা বলেন, শ্রীলঙ্কা থেকে ইন্ডিয়ার যে সংযোগটা, যে সেতুটা, রাম সেতুটা, ওইটার তো এখন অস্তিত্ব অলরেডি স্যাটেলাইট এবং এটা বিজ্ঞানের মাধ্যমেই তো এটা প্রমাণিত হয়েছে যে এটা, হ্যাঁ, এটা এখানে তো এরকম কিছু ছিল। এই সনাতনের মানে মেইন এটা যে সত্য, সনাতন যে সত্য, এটাই অনেকটাই মানে প্রমাণ কইরা দেয়, সোজা কথা। এবং এক লাইনে যদি আমি একটা কথা বলি, দুঃখজনক বিষয় হচ্ছে যে এক শ্রেণীর আমাদের মানুষই যে কারণে আমাদের এই লাইভে আসে এবং আমাদের এই বিষয় নিয়ে আলোচনা করা, এক শ্রেণীর ভারতবর্ষের সরকারি ওই রাম সেতু না, এটা এমনি হয়েছে, সেটা ধ্বংস করার জন্য কোর্টে পর্যন্ত চলে গেছিল, কিন্তু বিজ্ঞ আদালত সেটা খারিজ করছে এবং প্রমাণিত হয়েছে বৈজ্ঞানিক ভাবে যে না, এটা আসলেই রাম সেতু। এই কারণেই যে কিনা ওই জায়গার যে পাথরগুলা, এই পাথরগুলা ওই জায়গায় কোনো কালেই ছিল না। ওই পাথরগুলো আসছে কিভাবে, অন্য জায়গা থেকে আসছে, সেটা কিভাবে আসলো, হাইটা আসছে, তাই না? এই আর কি। যাই হোক, আমরা এখানে একটা জিনিস ক্লিয়ার হয় নাই, যেটা হলো যে বিভিন্ন ধর্ম একে অপরের বিপরীত দাবি করে। এই প্রশ্নটা বলছিল আর কি, যে মানে এটার মধ্যেই একটা প্রশ্ন ছিল, বিভিন্ন ধর্ম একে অপরের বিপরীত দাবি করে, তাহলে কোনটা সত্য? হ্যাঁ, আসলে ওই যে সেটা তো আমি বললামই যে প্রভুপাদের যে জ্ঞান, প্রভুপাদের বাণী, আমি আসলে এটার ব্যাখ্যা দিতে দিয়ে বলতে গেলে তো আসলে কি বলে, মানে কি হয়ে যায়, কি বলে ইংলিশ যে শব্দটা যে মানে বিপরীত হয়ে যায়, বিপরীতমুখী হয়ে যায় আর কি। তো বিভিন্ন ধর্ম একে অপরের বিপরীত দাবি করে না, অনেক ক্ষেত্রে একই দাবি করে। সবার উদ্দেশ্য থাকে যে যতটুকু অপরাধ বা যতটুকু পাপ মুক্ত থাকা যায়, সবারই মূল কথা। হ্যাঁ, সেটাই এটাই হচ্ছে মেইন বেসিক, এটাই হচ্ছে মূল বেসিক, এবং এবং কল্যাণকর কাজে নিজেকে নিয়োজিত করো, এটাই হচ্ছে মেইন বেসিক বিষয় আর কি। এবং নিজে ভালো থাকো, অন্যকে সুস্থ রাখো, অন্যের জন্য প্রার্থনা করো। এটা শুধু আমার না প্রশ্নটা, আমরা যারা মনে করেন ধর্ম নিয়ে ঘাটাঘাটি করি, রিসার্চ করি বা অনেক কিছু, তো এই জিনিসটা এখন পর্যন্ত যতটাই ঘাটাঘাটি করছি, এটা এখনো আমি খুঁজে পাইনি, বা অন্যরা পাইছে কিনা আমি জানি না, যদি পেয়ে থাকে তো ভালো। তো এই প্রশ্ন হচ্ছে এটা যে পরকাল বা আত্মার অস্তিত্বের
প্রমাণ কি? কোন ধর্মেই কিন্তু পরকালের অস্তিত্ব নিয়ে নিশ্চিত প্রমাণ করতে পারে নাই, এখন পর্যন্ত পারে নাই। তাহলে মৃত্যুর পর কিছু থাকা মানে সম্ভাবনাটা ঠিক কতটুকু বলে আপনি মনে করেন? হ্যাঁ, আচ্ছা, এটা এটা খুবই ডিপলি একটা প্রশ্ন। মানে আমি আমার জায়গা থেকে আমি বলি আর কি, আমার বিশ্বাস বা আমার চেতনা থেকে আমি বলি। সেটা হচ্ছে কি, আসলে প্রত্যেকটা মানুষ কিন্তু একটা অস্তিত্ব নিয়েই বাঁচতে চায়। যদিও এই পৃথিবীর ক্ষয় আছে, পৃথিবীর যুগে যুগে কালে কালে, যদি ডায়নোসর যুগের কথা বলি, তখন মানুষই ছিল না, তখন ধর্ম কিভাবে আসলো, ভগবান কোথায় ছিল, তাই না? এই ধরনের যদি প্রশ্ন আমরা করি, কিন্তু আমরা যখন আমাদের মানব জাতি যখন পৃথিবীতে সৃষ্টি হলো, আবির্ভাব হলো, তখন থেকে ধীরে ধীরে একটা পর্যায়ে গিয়ে মানুষ দ্বারাই, যদি আমরা বলি মানে মানে প্রকৃতপক্ষে যদি মনে করি যে মানুষই করছে, কিন্তু মানুষদের মধ্যে তো কিছু অসাধারণ কিছু মানুষ ছিল, তাই না? যাদেরকে আমরা ভগবান মনে করি, যে ভগবান আহ, আহ, মানব রূপে পৃথিবীতে আবির্ভূত হয়। তাদের মধ্যে হচ্ছে আমরা আমাদের যেই এই এই আমাদের মধ্যে যেই মানে ভগবান শ্রীকৃষ্ণ এবং আরো যারা মহাপুরুষ আছেন আর কি। তো এদেরকে যদি আমরা খেয়াল করি, তখন আমরা মনে করি যে হ্যাঁ, উনি ওই, না ঠিক আছে। এখন যেই পরকালের বিষয়টা কি, যে আমরা মৃত্যুটা যে হবে আমাদের, মৃত্যুর পরে যেটা আমাদের সনাতন ধর্মে বলা হয়েছে, যে দেহটা হচ্ছে একটি পুরনো কাপড়ের মতো আর কি। কাপড় কাপড় যেরকম আমরা পরিবর্তন করি, আত্মার বিনাশ নাই, আত্মা অবিনশ্বর। এবং সেই কিছু কিছু ঘটনা কিন্তু আমরা প্র্যাকটিক্যালি পাইও। যেমন গোপালগঞ্জের একটা বাচ্চা ছেলে, এটা মনে হয় ভিডিওটা ভাইরাল হয়েছে, এবং আরো ঘটনা আছে যারা কিনা আদি পূর্বের তার জন্ম কোথায় ছিল, সে কিভাবে মারা গেছে, সেগুলো কিন্তু সে বলে দিচ্ছিল। সে কিন্তু বাচ্চা, এমন না যে তাকে শিখানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ইভেন ওইসব জায়গায় গিয়েও ওটা ভেরিফাই করা হয়েছে, সে যা যা বলছে সবই কিন্তু সঠিক। তাহলে সে কেমনে বললো, কেমনে জানলো? একটা বাচ্চা ছেলে বা এর সাথে ছাড়াও আরো অনেকের সাথে কিন্তু এরকম অনেকগুলা ঘটনা আছে, এরকম জন্মান্তরবাদের যেই একটা ঘটনা। জন্মান্তবাদের যে বিষয়টা, হ্যাঁ, এটাই তো মানে অস্তিত্বর সাথে জন্মান্তবাদের মানে পরকাল সাথে জন্মান্তবাদের সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত, রাইট? আমি এই শব্দটাই বলতে করতেছি। হ্যাঁ, এই প্রশ্নটার উত্তর নেই, মানে এর চেয়ে আর আসলে ভালো উত্তর হইতে পারে না। এটা কিন্তু একদম প্রুভড। এটা প্রুফ, রাইট? এটা প্রুফ। এরপরে আর কি থাকে না। এরপরে যদি কেউ তেনা পেছায়, মানে কেউ পারাপারি করে যে চিপড়াইলে কি হবে, পরে এটা ছিঁড়ে যাবো, কিন্তু আলটিমেটলি কিছুই পাবে না। যদি আমরা না চিপড়াইয়া যদি আমরা চিন্তা করি যে না, এইটাই সত্য, তাহলে কিন্তু শান্তি পাবো। আর যদি সংশয়ের মধ্যে থাকি, তাহলে এই সংশয়ের কোনো শেষ নেই। এখন যদি আমি সকাল থেকে রাত পর্যন্ত ভাবি যে ডিম আগে না মুরগি আগে, তা এটার কোনো রেজাল্ট আসবে না, ঠিক আছে? বরং বরং সেইটাকে বাদ দিয়ে কিভাবে আমাদের এই মানে আমরা কিভাবে ভগবানকে ডেকে ভগবানকে উপলব্ধি করা, আমি যেটা সবসময় বলতেছি, যে উপলব্ধি করা মানে তাকে ফিল করতে হবে। ফিল করার মতো সেই প্র্যাকটিক্যালি সেই বিষয়গুলো যেতে হবে। যেমন আমাদের শাস্ত্রে যেই বিষয়গুলো আছে, যে পূজা অর্চনা করা, উপবাস থাকা, একাদশী করা, যেই পূজা অর্চনা গুলো যা 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 করা দরকার, এগুলাতেই কি হয়, মানুষের ভিতরে তার ভিতরে উপলব্ধির সৃষ্টি হয়। হ্যাঁ, উপবাস থাকলে অটোমেটিক্যালি তার ভিতরে ওই উপলব্ধি আসতে থাকবে। যদি একদিন না আসে, তাহলে করতে হবে কন্টিনিউ, তাই না? আমি মনে করি যে সেই সেই মরা মানে রত্নাকর ডাকাত কে বলছিল যে রাম বলতে পারতেছে না, মুখ জিহ্বা ভারী হয়ে গেছে পাপে, তখন বলতেছে যে তুমি মরা বলো। মরা বলতে তখন রাম শব্দটা আসছে, এই আর কি। দাদা, আমার পরবর্তী যে প্রশ্নটা আর কি, এটা সাধারণ জনগণের, এটা আমি
আমার বলবো না, মানে সব জায়গাতে আমি যত জায়গাতে গেছি সব জায়গাতে আমি সাধারণত আমি শুনি আর কি, যে ঈশ্বর যদি সর্বশক্তিমান ও পরম দয়ালু হয় আর কি, তাহলে মানুষের তো কষ্ট কেন, এই যে দুঃখ দুর্দশা লেগে থাকে, তো অন্যায় অবিচার এগুলো কেন দাদা? ঈশ্বরের কি একটু ও, কি চমৎকার মায়া হয় না? এটা দাদার কাছে চমৎকার যাচ্ছি। প্রশ্ন, চমৎকার প্রশ্ন, অসাধারণ প্রশ্ন। আসলে আম, যদি আমরা এই ক্ষেত্রে আমাদেরকে তাকাতে হবে যে সিদ্ধার্থ গৌতম বুদ্ধের দিকে যদি তাকাই, 2500 বছর, প্রায় 2500 বছর আগে, 2500 বছর আগে, 2500 বছর আগে তার জন্ম, তার আবির্ভাব এবং তার ইতিহাস, তার জীবন 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 আচার যদি আমরা খেয়াল করি, আমি যদি একটু সংক্ষেপে বলি যে সে হচ্ছে সিদ্ধার্থ ছিল, সিদ্ধার্থ তার নাম আর কি, সিদ্ধার্থ ছিল মানে সিদ্ধার্থ তার নাম, তার বাবা মা রাখছেন, এবং সে হচ্ছে জমিদারের ছেলে। কিন্তু যখন এক দর মানে এক এক কি বলে পুরোহিত বা এক সাধু সন্ন্যাসী, যে কিনা ওনাকে দেখছে ছোট অবস্থায়, তখনই তার ভবিষ্যৎবাণী সে বলে দিয়েছে যে তো আপনার সন্তানকে কখনোই দুঃখ দুর্দশা দেখতে দিবেন না। যদি তাকে দুঃখ দুর্দশা দেখে তাহলে কিন্তু সে রাজ্য ত্যাগ করবে, সে সংসার ত্যাগী হবে, সে সন্ন্যাস গ্রহণ করবে। সেজন্য তার বাবা কি করছেন, ওনাকে অল্প বয়সে বিয়ে করে দিয়েছে যাতে সে সাংসারিক হয়, কারণ ওনার আর কোনো সন্তান ছিল না। যদি তার এই সন্তান যদি সংসার ত্যাগী হয়, তাহলে এই রাজ্য কে পরিচালনা করবে, কে দেখবে তার এই এত বিশাল সয় সম্পত্তি গুলা? তো যাই হোক, কিন্তু ঘটনাচক্রে তাকে বিয়ে করানো হয়, ঠিক আছে, সবই ঠিক আছে, সে সংসার পালন করতেছে। কিন্তু যখন সে দেখছে যে একটা গরিব মানুষ, যার ভিতরে মানে এই যে জরা ব্যাধি, দুঃখ বেদনা, এই জরা ব্যাধি যখন উনি দেখলেন উনি, তখন সে কিন্তু উপলব্ধি করলেন যে আসলে এটার অস্তিত্ব কি, এটার শেষটা কোথায়। কারণ আমরা পৃথিবীতে, ভগবান আমাদেরকে অল্প সময়ের জন্য পৃথিবীতে পাঠাইছে, আমরা কিছু কালের জন্য, কিছু সময়ের জন্য আমরা পৃথিবীতে পদচারণা করতেছি, জীবনযাপন করতেছি, একটা সময় আবার আমাদেরকে ঠিকই চলে যেতে হবে, এটাই চিরন্তন সত্য। তাহলে এর মধ্যে থেকে কেন এত জরা ব্যাধি, এত রোগ, এত অশান্তি, এত যন্ত্রণা, এত কষ্ট, এত দুঃখ? তো এই বিষয়টা যখন উনি প্রশ্ন যখন ওনার ভিতরে আসলো, তখন উনি প্রশ্ন উত্তর খুঁজতে গিয়ে সে কিন্তু সংসার ত্যাগী হলো, সে কিন্তু সন্ন্যাস গ্রহণ করলো, সে এক কাপড়ে সেই রাজ্য ত্যাগ করলো সে ঠিকই। কেন? এবং সে এইটার প্রশ্নের উত্তর সে সে বের করার জন্য তখন সে দেখা গেছে যে সে সাধনা শুরু করলো, ধ্যান সাধনা, যোগ সাধনা। এবং দেখা গেছে যে উনি উনি আমাদেরকে এই সনাতন ধর্ম না, শুধু আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে জাগ্রত করছেন এবং নতুন মেসেজ দিয়েছেন, যে কিনা একটা মানুষ কিভাবে সুস্থ থাকতে পারে, কিভাবে সে রোগমুক্ত থাকতে পারে, কিভাবে সে দুঃখ দুর্দশা থেকে পরিত্রাণ পেতে পারে। যদি আমরা তাকে ফলো করি, তার যে জ্ঞান, সে যে তার জীবন যাপন, সেটা যদি আমরা ফলো করি, সেটা যদি আমরা চর্চা করি, সেটা যদি উপলব্ধি করি, চর্চারও দরকার নেই, কারণ আমরা চর্চা করবো না, আমরা কাজ করব। সেটা যদি আমরা উপলব্ধি করি, কিছু কিছু মেসেজ যদি আমরা বুঝি, মানে সেই সেই প্রতিদিনের যে আমাদের কর্মব্যস্ততার মধ্যে যদি ওই বিষয়গুলা ফলো করি, ওইভাবে যদি আমরা চলি, তাহলে কিন্তু অবশ্যই আমরা ওই ওই রোগমুক্ত থাকতে পারবো। এবং খাদ্যাভ্যাসের ওইখানে একটা ব্যাপার থাকে, এগুলো যদি আমরা বাদ দিই, তাহলে অবশ্যই আমরা সুস্থ থাকবো, ভালো থাকবো। এবং এইটাই আর কি আমার। এবং মাঝখানে যেটা বলছিলাম যে, এবং গৌতম বুদ্ধ কিন্তু, বৌদ্ধ ধর্ম কিন্তু ধর্ম না, এটা হচ্ছে ওনার দর্শন, ঠিক আছে। এবং আমি নেপালি অনেক, এবং আমি অনেক নেপালি যারা বুদ্ধিস্ট আমরা বলি আর কি, আমাদের বাঙালিরা আমরা বুদ্ধিস্ট বলি, কারণ আমাদের সরকারি ভাবে বইয়ের মধ্যে আছে বৌদ্ধ ধর্ম আলাদা একটা, ওদের সাবজেক্ট আলাদা, হিন্দু একটা আলাদা। কিন্তু নেপালিদের যদি প্রশ্ন করি, তাহলে নেপালিরা বলে যে না, আমরা
আমরা হিন্দু, কিন্তু আমরা গৌতম বুদ্ধকে মানি। গৌতম বুদ্ধের যে এই দর্শন, সেই দর্শনটা ফলো করি, তার মতটাকে ফলো করি। এখানে দাদা ওই যে একটা সমস্যা হলো উত্তরটা, এই প্রশ্নটা ছিল যে ঈশ্বর সর্বশক্তিমান ও পরম দয়ালু যদি হয়ে থাকেন, তাহলে পৃথিবীতে মানে ঈশ্বর যদি সর্বশক্তিমান ও পরম দয়ালু হয়, তাহলে পৃথিবীতে এত দুঃখ কষ্ট অন্যায় অবিচার কেন? এটা মানে আচ্ছা, এইটার সাথে তো ওইটার মিল আছে। মানে আমি যে কথাটা মানে ব্যাখ্যাটা দিলাম, আমি মানে লিঙ্ক আপ করি নাই, আমি জাস্ট ওই গৌতম বুদ্ধকে ফলো করে তার কথাই বললাম, তো এই জন্য প্রশ্নটা উত্তর এইভাবে আসে নাই। আসলে ব্যাপার হচ্ছে যে ওই ওনাকে যদি আমরা ফলো করি, তাহলে কিন্তু এই যে দুঃখ দুর্দশা এগুলা কিন্তু লাঘব হয়। মানে ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ভগবানের মানে কি বলে, মানে ঈশ্বর সর্বশক্তিমান দয়ালু, সেটা উপলব্ধি করার জন্যই তো এই গৌতম বুদ্ধ সন্ন্যাস গ্রহণ করলো, সে পথে নামলো। এবং সেটার উত্তরটা কি, সেটা সেই সেই মেসেজটা দেওয়ার জন্যই তো সে সাধনা করলো, তাই না? মানে সে উনি উত্তর খোঁজার জন্যই মানে মেডিটেশন বা সাধনা হ্যাঁ, করেছিল। করেছেন। এবং সেইটা সেই 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 উত্তর গুলা তো, সেইটা বলতে গেলে তো বিশদ ব্যাখ্যা। হ্যাঁ, বিশদ ব্যাখ্যা বলতে হয়। তো সংক্ষিপ্ত ভাবে আমি তাকেই দিয়ে দিলাম। মানে তাকেই যদি কেউ ফলো করে, তাহলে এইটার উত্তর একদম ইজিলি পেয়ে যাবে। শুধু তার কথা না, আচ্ছা দাদা, আমাদের যদি দাদা ভগবান শ্রীকৃষ্ণের আমি কথা যদি বলি। হ্যাঁ, ক্লিয়ার হয়েছে এটা। আমি দাদা ভগবান সর্বশক্তিমান, উনি সব জায়গাতে বিরাজ করেন, এটা আমরা ছোটবেলা থেকে ধর্ম বই বলেন বা বিভিন্ন গ্রন্থ বলেন, সব জায়গাতে আমরা পড়ে আসছি। কিন্তু কখনো উনি নিজেকে প্রকাশ করেন না কেন? উনি কেন যুগে যুগে মানে সাকার রূপে নিজেকে প্রকাশ মানে করতে হয় আর কি? আসলে এটা এই কথাটার এই উত্তরগুলা বলতে গেলে আমার আমার মনে হয় যে স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব, ওনাদের যদি কিছু বই, কিছু গ্রন্থ যদি কেউ পড়ে, তাহলে কিন্তু অটোমেটিক্যালি সেই উত্তরটা পেয়ে যাবে। এবং বলা যায় যে আহ, সেই ওইটাই মানে ওই স্বামী বিবেকানন্দের যেই মানে জীবন দর্শন, সেই দর্শনটা ফলো করলেই বা দেখলেই মানে পড়লেই সে কিন্তু এই বিষয়ের জেনে যাবে, এটা কোনো মানে কোনো সন্দেহ নাই। এবং আরো আমি জাস্ট ইন্ডিকেট করে বললাম তার কথা। এবং আরো অনেক ধর্মগ্রন্থ আছে, বাণী আছে, অনেকের বাণী আছে, সেই বাণীগুলো যদি ফলো করে কেউ, তাহলে অবশ্যই সে জানে। দাদা স্বামী বিবেকানন্দটা কি আপনি কোনো ধর্মগ্রন্থ হিসেবে গণ্য করেন, মানে মূল্য করেন? যেমন আমরা সাধারণত জানি যে সনাতনের মধ্যে বেদ গীতা, আমরা সেগুলোকে আমরা ফলো করি। স্বামী বিবেকানন্দেরটা না না, আসলে না, লেখাটা এটা আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। আসলে এটাও ওনার একটা দর্শন, ওনার একটা ফিলোসফি, এটা একটা ফিলোসফি। মানে এই রামকৃষ্ণ পরমহংস দেবের দর্শন, এটা একটা হ্যাঁ জীবন দর্শন। আচ্ছা এবং ওনার যে দর্শন, ধর্মীয় যে জ্ঞান, ধর্মীয় দর্শন। এবং উনি বলেছেন যে যত মত তত পদ। হ্যাঁ, যত মত তত পদ, মানে যত মত মত থাকবে, পথ পথেরও সৃষ্টি হবে। ঠিক আছে, কিন্তু ওই যে সব কিছুর মূলে হইতেছে মানব কল্যাণকর হইতে হবে, মানব কল্যাণের কাজে নিয়োজিত করতে হবে। মানব কল্যাণ করলে মানে অন্যের সুখে আচ্ছা অন্যের দাদা, নিজে আনন্দিত হবে, এই আর কি বিষয়। আচ্ছা আচ্ছা দাদা, ধর্ম ছাড়া কি মানুষ নৈতিক হতে পারে কিনা বা সৎ হইতে পারে কিনা? মানে সৎ হইতে গেলে কি মানে মানে ধর্মটা কি আসলে লাগবে, মানে ধর্ম, এরকম হ্যাঁ, কোনো ব্যাপার চমৎকার আছে? একটা প্রশ্ন। আসলে ধর্ম কি? ধর্ম হচ্ছে আমাদের জীবন যাপন। আমাদের প্রত্যেকটারই একটা ধর্ম আছে। ঠিক আছে, প্রত্যেকটারই একটা ধর্ম আছে। যদি সায়েন্সকে আমরা যদি দেখি, বিজ্ঞানকে যদি আমরা দেখি, প্রত্যেকটা বস্তুরই এক একটা ধর্ম বা এক একটা, এটা যদি ভাঙতে আচ্ছা একটা অণুকে যদি ভাঙি, দাদা, আমি ভাঙতে আমি অনেক কিছু। যেহেতু আপনি এটা বলেছেন যে হ্যাঁ ধর্ম লাগে, তাহলে যারা মনে করেন এক্স মানে যারা তার ধর্মটাকে করছে, তারা ধর্মটাই কি খুব কষ্টে আছে?
তারা কি খুবই কষ্টে আছে? তারা কি সুখে নাই? আসলে উম, আহ, আহ, বিকাশ কি কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, আমি ওই যে, যে প্রশ্নটা ছিল আরকি, ধর্ম ছাড়া কি মানুষ নৈতিক হতে মানে পারে কিনা? বা কোন নাস্তিককে এখন পর্যন্ত যুক্তি ছাড়া ঝামেলায় জড়াতে দেখেছেন কিনা? তো হ্যাঁ, এটা তারা এটা কি নিয়ে দুঃখ কষ্টে কি আছে কিনা এইটা নিয়া তার তরফ যদি থেকে? বলতে হয়, এই যে নাস্তিকেরা যে এই মানে যদি নরমালি এই প্রশ্নটা নাস্তিক্যবাদ থেকে বা সংশয়বাদী থেকে এরকম প্রশ্ন আসে, ধর্ম ছাড়া কি মানুষ নৈতিক হতে পারে, মানে পারে কিনা? তাহলে একটা জিনিস আমরা খেয়াল করতে হবে, আমরা নৈতিকতাটা নৈতিক জ্ঞান একটা মানুষের আসে কি করে? মানে সে যদি একটা মানুষ হয়ে থাকে তার মধ্যে নৈতিক জ্ঞানটা কিভাবে আসে? আমার প্রশ্ন হলো যে এটা কিভাবে নৈতিক জ্ঞানটা আসে তাহলে? এই যে যদি আমি হ্যাঁ নাস্তিক হইলাম, ভগবানে মানলাম না বা সংশয়বাদী হলাম, বা সংশয়বাদী না মানে নাস্তিকরা তো নরমালি ভগবানের, সংশয়বাদী তো হচ্ছে অন্য হিসাব, যাদের প্রশ্ন থাকে এরকম কিছু। কিন্তু নৈতিকতার চিন্তাটা, আমি এটা ভালো, এটা খারাপ, আমি এটা কিভাবে বুঝি? মানে আমি যদি ধর্মে বিশ্বাস না করলাম, আমি ভগবানে বিশ্বাস না করলাম, তাহলে ওকে ফাইন। তাইলে মানে আপনার মধ্যে ভালো খারাপ এটা মানে কিভাবে আপনি বিচার করবেন? মানে কিভাবে আপনার মধ্যে এই প্রশ্নটা আসবে? এটা থিংকিং করলে কিন্তু এই প্রশ্নটার মানে উত্তর কিন্তু চলে আসে। যে হ্যাঁ, চমৎকার। কিরে হ্যাঁ, সেটাই সেটাই, আমিও একমত। এবং ওই যে ওইটাই কথা, যে নৈতিকতা তার ভিতরে যে নৈতিকতা তার ভিতরে যে এখন আমার ধর্ম কি, ধর্ম হচ্ছে যে আমাদের, আমরা প্রত্যেকটা মানুষের জীবন যাপন এটা সেটা সবকিছু একটা ধর্ম। যার ভিতরে ধর্ম জ্ঞান নাই, সে অ্যাকচুয়ালি সে, আমার মনে হয়, আমি জানি না তার উপলব্ধিটা কিরকম, কিন্তু যদি আহ, এটার মধ্যে তো ওই নৈতিক দিকটা মানে আসে কোত্থেকে? ওকে, সে ধর্ম মানে না কিন্তু সে মানে বিচার কিভাবে করে? মানে এটা ভালো, এটা খারাপ, সেটাই বা ঘুরে ফিরে তো, ঘুরে ফিরে সেই জায়গায় যাচ্ছে। কে দেয়? কে দেয়? নৈতিকতাটা কে দেয় আসলে? এটা কে কেমনে দেয়? সম্ভব? সেটাই হুম, সেটাই সেটাই ওই জ্ঞান, জ্ঞান তো অর্জন করতে হবে। জ্ঞান অর্জন করলে দেখা গেছে যে ঘুরে ফিরে সে সেই জ্ঞান অর্জন করলে জ্ঞানটাকে বিশ্বাস করতে হবে। এখন আমি একটা বই পড়তেছি, বইয়ের কথাগুলো আমার তো বুঝতে হবে। এখন আমি পাত্তাই দিলাম না, মানলামই না, তাই না? তাহলে ওই ওই বই পড়ার মধ্যে তো কোনো মানে নেই। এই আর প্রশ্নের শান্তি মধ্যে পাবে না, এই প্রশ্নের শান্তি মধ্যে আসবে না, মনে শান্তি আসবে না। আরেকটা প্রশ্ন হচ্ছে, এখন পর্যন্ত নাস্তিকরা যুক্তি ছাড়া ঝামেলা জড়াতে দেখেছেন। আসলে ঝামেলা জড়ানো এখানে নাস্তিক বা ধর্মে বিশ্বাসী এটার মধ্যে এখানে ঝামেলার সাথে আসলে কিন্তু কোনো সম্পর্ক নাই। অনেক অনেক মানুষ আছে নাস্তিকেরাও অনেক ঝামেলায় জড়াইতেছে, অনেক অনেক ধর্ম বিশ্বাসী আছে অনেক ঝামেলা জড়ায়, আবার অনেক নর্মালও আছে, ভালোভাবেও আছে। তো এখানে কিন্তু আসলে এটা পার্থক্য করা যায় না। এটা হ্যাঁ, উত্তরটা মানে আশা এক করি। মানে এক কথায় এইটা বলা যায় যে মানুষ যদি, মানে মানুষ হিসেবে মানুষ ঝামেলা জড়াবেই, মানে এটাই হুম, তো হুম, শেষ হুম, হুম, কথা আর কি। আচ্ছা, আমার এটা দাদা শেষ কোশ্চেন আর কি, মানে এটা বলা যায় লাস্ট, যে হুম, হুম। যদি সব ধর্ম সত্য হয় তবে তারা বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কারকে বিরোধিতা করে কেন? মানে বিজ্ঞানকে বিশ্বাস করে না কেন? এটা দাদার কাছে যাই, দাদা বলুক তারপরে। বিজ্ঞান, আসলে যদি সব ধর্মই সত্য হয় তাহলে তারা বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কারের বিরোধিতা করে কেন? বিজ্ঞানের আবিষ্কার বিরোধিতা করতেছে কারা? মানে যারা ধার্মিক না বৈজ্ঞানিক? যারা আহ, বিজ্ঞানী হ্যাঁ, তারা হ্যাঁ, ধর্মকে বিশ্বাস হ্যাঁ, করতেছে হ্যাঁ, না, কোনটা হ্যাঁ, কোনটা মানে যারা হ্যাঁ, ধার্মিক তারা বিশ্বাস করতেছে না। হ্যাঁ, হ্যাঁ। যেমন ধার্মিকরা তো বিজ্ঞান, বিশ্বাস করতেছে না এরকমটা তো না। যেমন আমাদের যদি সনাতন ধর্মের কথা যদি বলি, তাহলে তো আমাদের ধর্মগ্রন্থে মানে ভগবান শ্রীকৃষ্ণের সময়ে বিজ্ঞান অ্যাপ্লাই হয়েছে। জিনিসটা এখানে এরকম আছে যে আহ ধার্মিক যে মানুষদের মধ্যে যে কোশ্চেনটা থাকে যে এগুলা এমনি এমনি হয়েছে, ভগবান সৃষ্টি করছে এটা সেটা। আর যখন আপনি মানে ওই ধর্ম থেকে সরে যাবেন তখন এই জিনিসটা ওই মানুষগুলোর সাথে, মানে যে ধর্মবিদদের যারা, ওদের মধ্যে এইটা আসে যে হ্যাঁ, আমি এই জিনিসটা তৈরি হয়েছে এরকম ভাবে, ওইরকম ভাবে, এরকম ভাবে, মানে একটা সায়েন্স থাকে। হুম হুম হুম। মানে বিজ্ঞানের মধ্যে যে বিজ্ঞানটা, যে সায়েন্সটা
থাকে আর কি। আমি মনে হয় কোশ্চেনটা বোঝাইতে পারি নাই, না, মানে আমার যেটা মনে হয় যে কিনা আমি এইরকম টাইপের দেখি নাই যে একজন ধার্মিক সে বিজ্ঞানকে বিশ্বাস করে না। এবং বলা যায় যে সেই ধার্মিকটা কে, মানে যদি আমাদের, যেহেতু আমাদের আলোচনা হচ্ছে, তা আমরা আমাদের কথাই বলি, আমাদের ধার্মিক যারা মনি আমাদের ঋষিদের কথা যদি বলি, বা বিজ্ঞানের বিরোধী নাই। সাধু সন্ন্যাসীদের যদি কথা বলি, তারা তো কখনো বিজ্ঞানকে অশ্রদ্ধা করে না। বিজ্ঞান হচ্ছে বরং আমাদের বরং জন্য আশীর্বাদ। সবকিছু বিজ্ঞানসম্মতই, বা এই যে জ্যোতির্বিদ্যা, এই যে এই ধর্মের সাথে তো জ্যোতিষবিদ্যার সাথে সবকিছুতেই মানে ওতপ্রোত ভাবে জড়িত। আমি আজকেও না গতকাল ভুলে গেলাম ওনার নামটা, যশোরে বাড়ি ছিল, 1905 সালে এই এশিয়ার মধ্যে উনি প্রথম জ্যোতিষবিদ যে কিনা উনি ই করছে, মানে ওনার বাড়ি হচ্ছে যশোরে। মানে আমি ডকুমেন্ট এটা দেখলাম, আমি মনে হয় কাউরে লিঙ্ক দিন নাকি আমি শেয়ার করছিলাম, নামটা ভুলে গেলাম। মানে আমি খুব শুনে খুব আশ্চর্য হয়েছি। এবং সে স্কুলে ওনার পড়াশোনাতে তেমন একটা মনোযোগ ছিল না, কিন্তু সে সে এইখান থেকেই সে মহাকাশের নর্মাল একটা ক্যামেরা দিয়ে, এই যে দূরবীন দিয়ে সে আইডেন্টিফাই করছে ওই নক্ষত্রটা। হুম, হুম। এবং এই যে আইডেন্টিফাই যে উনি করলো, এবং আমাদের ধর্মগ্রন্থের মধ্যে তো জ্যোতিষবিদ্যা, জ্যোতিষ শাস্ত্র তো পুরোপুরি ভাবে জড়িত, পুরোপুরি ভাবে আছে। সংস্কৃতি চিকিৎসা ভাষা ক্ষেত্রে ভাষার সংস্কৃতি ভাষার মধ্যে পুরোপুরি ভাবে আছে। চিকিৎসা ক্ষেত্রে যদি বলি, তাহলে আমাদের এই এই যে আয়ুর্বেদিক শাস্ত্র, হুম, হুম। হ্যাঁ, এই তো আয়ুর্বেদিক সবগুলো শাস্ত্র থেকেই তো বেদের বেদের থেকেই, মানে রুট রুট বেদই বলা বেদ যায় সোজা থেকেই। কথা। রুট, হ্যাঁ। সেটাই। যদিও আমি সংস্কৃতি ভাষা নিয়ে কোনো পড়াশোনা করি নাই, কিন্তু আমার ভবিষ্যতে সংস্কৃতি ভাষা পড়ার, জ্ঞান অর্জন করার অনেক ইচ্ছা আছে। আমি এটা করব। এবং ইন্ডিয়াতে একটা গ্রাম আছে যেখানে যেখানে কিনা সংস্কৃতি ভাষা নিয়ে ওই ভাষা দিয়েই কথা বলে সবাই একজন আরেকজনের সাথে। আচ্ছা, তো তো যাই হোক, তো এই আমি তো প্রশ্নটার আশা করি উত্তরটা পাওয়া গেছে। নরমালি আমরা আমরা যেই ধর্মে বিলং করি, বা আমরা যে বিশ্বাসে বিশ্বাসী, আমাদের এইটার এবং মধ্যে আমাদের কোনো আবিষ্কারের কোনো বিরোধিতা নাই। মানে বিরোধিতা নাই, কোনো সাংঘর্ষিক নাই। এবং আরেকটা কথা হচ্ছে যে বিজ্ঞানীরা যে, অনেকে বলে যে বিজ্ঞানীরা, বা অনেকে করে, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু দিন শেষে বিজ্ঞানীরাও ধর্মকে মানে। যেমন আমাদের কিছুদিন আগে যে উইলিয়াম অনিতা অনিতা উইলিয়ামস, উইলিয়াম আহ, নভোচারী, উনি কিন্তু গণেশকে মানে, এবং গণেশ গণেশ দেবতার মূর্তি নিয়ে গেছে সেই মহাকাশে, সাথে ছিল। হুম, হুম, এবং সে কিন্তু গীতার সাথে ছিল, সে গীতা পড়তো ওইখানে। হ্যাঁ, উনি কিন্তু এটা বলছেন, এটা কোনো মিথ্যা না। এবং এইরকম ভাবে দেখতে গেলে মোটা ওভারঅল অনেকেই আছে, ঠিক আছে। এবং শুধু উনি যে ভারতীয় বলে না, যদি আমাদের বর্তমান যে ইন্টেলিজেন্ট আমেরিকার মানে পরাশক্তি, পৃথিবীর মধ্যে সেরা ইন্টেলিজেন্ট যে প্রধান, যে কিনা 18টা 19টা ডিপার্টমেন্ট তার আন্ডারে, তুলসী গ্যাবার্ড, তো ওনার মা উই করে, এবং উনিও তো বিশ্বাস করে। তো ওই দেশে যে আমি আমার ছেলে আমার ধর্ম বিলং করব, এরকমটা না। সে স্বাধীন, তার ইচ্ছা। কিন্তু সেও তো গীতা পড়ে, রাম রাম মহাভারত সবকিছুই তার জ্ঞান আছে। আবার আচ্ছা, যদি, যাই হোক, হ্যাঁ, আমরা আশা করি মানে সকল প্রশ্ন মোটামুটি কভার করা হয়ে গেছে। যেসব মেইন প্রশ্নগুলা আহ মানে থাকে আর কি, সবার মনে সংশয় থাকে। তো তো যাই হোক, এখন তবে আমরা এই আমি জায়গায় একটা কথা বলতে চাই। আমার কথাটা হচ্ছে যে আমার এই প্রশ্নগুলো নিয়ে অনেকটাই সংশয় ছিল। আর আমি বিকাশ দাকে আমি ধন্যবাদ জানাই, আমি আমাকে ইনভাইট করার জন্য। কাজ আমি এখানে আসে এই কোশ্চেনগুলো করার কারণে কিন্তু আমি অনেক কিছু ক্লিয়ার হলাম। যেমন আমি লাস্টের যে কোশ্চেনটা, আমি জানতাম যে বিজ্ঞানকে ধর্ম সবসময় বিরোধিতা করে, কিন্তু এটা কিন্তু করে না। তো এরকম আরো অনেক কোশ্চেন আমি করেছি, যেগুলোর উত্তর আমি সুন্দরভাবে আমি পাইছি।
আর ধন্যবাদ সবাইকে। আর সুদীপ্ত দাইকে অনেকটাই ধন্যবাদ যে এত কষ্ট করে গুছিয়ে আমার এই প্রশ্নগুলোর উত্তর গুলাকে দেওয়ার জন্য। হ্যাঁ, আমিও 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 মানে আন্তরিকভাবে খুশি হচ্ছি যে কিনা আমি আমার যেই আমার যে জ্ঞান, আমার যেই চেতনা, চিন্তা চেতনা, সেটা আমি আপনাদের মাধ্যমে সারা বিশ্ববাসীকে, আমাদের যারা সনাতনী আছেন, যারা বাংলা ভাষাভাষী আছেন, এবং পরবর্তীতে হয়তো যদি সম্ভব হয় আমরা এটাকে ইংলিশেও ট্রান্সলেট করে করবো, আপলোড করবো, যে এটা কিনা আমরা চাই যে আমরা প্রত্যেকটা মানুষ আলোকিত হোক, প্রত্যেকটা মানুষ সুস্থ থাকুক, জগতের সকল প্রাণী সুখী হোক, এটাই আমার প্রত্যাশা, আমাদের প্রত্যাশা। আপনাদেরকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ আজকে আমাদের সাথে থাকার জন্য। অনেক গুরুত্বপূর্ণ অনেক প্রশ্নের আলাপ আলোচনা হয়েছে, অনেকেই অনেক কিছু জানতে পারছেন, নতুন অনেক কনফিউশন আপনাদের আশা করি দূর হয়েছে। আমরা আগামীতেও আরো এরকম অনেক প্রশ্ন নিয়ে আসব, যেগুলা নিয়ে কনফিউশন থাকে, অনেক সাবজেক্ট নিয়ে আসবো। আর আপনাদেরও যদি কোনো সাজেশন থাকে, আমাদের কমেন্ট বক্স সবসময় খোলা, আপনারা জানাবেন। আর কেউ যদি আমাদের আলোচনায় যোগ দিতে চান, তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন। অবশ্যই আপনার সবাইকে মানে সবসময় ওয়েলকাম। আমরা আলোচনায় নিব, আলোচনা করব, আলোচনা হবে, জ্ঞান বাড়ানো হবে, সবাই সবার মতো যার যার কনফিউশন আছে সব দূর করা হবে। তো সবশেষে এটাই হচ্ছে কথা, সবাই ভালো থাকুক, সকল মানুষ ভালো থাকুক। আর সবাইকে নমস্কার, হরে কৃষ্ণ। আর সবাই ভালো থাকবেন, এটাই চাওয়া। আজকের লাইভ আমরা এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ, নমস্কার।